বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে রাজশাহী, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ড 2018 সালে আসা সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদেরকে তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে এসেছিল। তো এখানে লক্ষ্য করো, একটা চিত্র রয়েছে। তো তোমাকে গ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা ছিল শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটির সমতুল্য লজিক চিত্রে বাস্তবায়ন দেখাও। মৌলিক গেট ব্যবহার করে, আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটা, অ্যান্ড, অর এবং নট। এই তিনটা গেট ইউজ করে তোমাকে বলছে এখানে যে কিউ এর যে মানটা আসবে সেই মানটাকে বাস্তবায়ন করতে বলছে, অর্থাৎ একটা চিত্রের মাধ্যমে লজিক সার্কিটের মাধ্যমে দেখাতে বলছে। গহ নাম্বার যে কোশ্চেনটা সেটা বলছে উদ্দীপকের সার্কিটের কিউ এর সমীকরণের সরলীকরণ করতে বলছে। প্রথমে সেই সরলীকরণের যে মানটা পাওয়া যাবে সেই মানকে শুধু ন্যান্ড গেট ব্যবহার করে বলছে বাস্তবায়ন করতে বলছে। ঠিক আছে, তা আমরা প্রথমে কি করব, তোমাদেরকে গ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলা ছিল শুধু মৌলিক গেট ব্যবহার করে। আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটা, অ্যান্ড, অর এবং নট। এই তিনটা ব্যবহার করে তোমাকে বলছে এখানে কিউ এর যে মানটা আসবে সেটাকে বাস্তবায়ন করতে বলছে। ঠিক আছে, তা আমরা এটা করার চেষ্টা করি। লক্ষ্য করো, আগে প্রথমে আমরা এখান থেকে কিউটা বের করে নিই, যে কিউ ইকুয়ালস টু কত আসে আমার। এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের আমার দুইটা ইনপুটই হচ্ছে, অর্থাৎ দুইটা হাতে আমার একটা ইনপুট এর সাথে যুক্ত আছে। তাহলে এরকম ন্যান্ড গেটের দুইটা হাতে যদি একটা ইনপুটের সাথে যুক্ত থাকে, তখন সেখানের আউটপুট হিসাবে আমরা পাবো কি, এবার এখান থেকে আমরা আউটপুট হিসেবে পাবো এবার। ঠিক সেম ভাবে এই ন্যান্ড গেটার আমার দুইটা হাতে আমার বি ইনপুটের সাথে যুক্ত আছে, তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো বি বার। ঠিক আছে, এখন লক্ষ্য করো, এই ন্যান্ড গেটের আমার একটা হাত হচ্ছে আমার এ বার, আরেকটা হচ্ছে বি বার। আমরা জানি ন্যান্ড গেট মানে হচ্ছে কি, ন্যান্ড গেট মানে হচ্ছে যে ইনপুট গুলাকে গুণ করে এবং তার উপরে একটা নট দেওয়া। তো এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড গেটের সাথে একটা নট গেট যুক্ত আছে, এজন্য এটার নাম হচ্ছে ন্যান্ড গেট। তো অ্যান্ড গেটের কাজ হচ্ছে কি, গুণ করা। তো আমার দুইটা ইনপুট, একটা হচ্ছে এ বার আর একটা হচ্ছে বি বার। তাহলে এখানে কি করব, আমরা এ বার ইনটু বি বার লিখব। এরপরে যেহেতু এখানে একটা নট গেট রয়েছে, সুতরাং এটার উপর একটা হোল বার আসবে। এরপর লক্ষ্য করো, আমার এই ন্যান্ড গেটটার আমার একটা হাত রয়েছে এর সাথে, আরেকটা হাত রয়েছে আমার বি এর সাথে, সুতরাং এখানে আউটপুট হবে এ ইন্টু বি হোল বার। এখন আমরা কি করব, এই ন্যান্ড গেটটার কাজ করব। এই ন্যান্ড গেটার একটা হাত হচ্ছে আমার এটা, আরেকটা হাত হচ্ছে এ বি হোল বার। তার মানে হচ্ছে এখানের এই ন্যান্ড গেটটার আউটপুট হবে এই দুইটার গুণফলের সাথে নটের জন্য একটা উপরে একটা হোল নট আসবে, অর্থাৎ হোল বার আসবে। তাহলে আমরা এটা লিখতে পারি এ বার ইন্টু বি বার হোল বার। একটা ইনপুট হচ্ছে এটা, আর একটা ইনপুট হচ্ছে এ বি বার। তাহলে ইনটু হচ্ছে এ বি হোল বার, আর এখানে নট থাকার জন্য উপরে আর একটা হোল বার আসবে। এখন লক্ষ্য করো, আমরা যদি এই যে যে জিনিসটা পেলাম সেটাকে যদি আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করি। মৌলিক গেট হচ্ছে, আমরা জানি কি কি মৌলিক গেট হচ্ছে, অ্যান্ড, নট এবং অর, এই তিনটা। ঠিক আছে, তাহলে এই তিনটা দ্বারা যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, লক্ষ্য করো। দেখো, এখানে আমার কিউ সমান ছিল এ বার বি বার হোল বার ইন্টু এ বি হোল বার আর একেবারে হোল বার। তো আমরা ধরে নেই এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তো যেহেতু আমার এখানে এ লাগবে, বি বার লাগবে এবং এ বার বি বার দুটি লাগবে, যেহেতু এ বার লাগবে, সুতরাং আমরা এ থেকে এ বার তৈরি করে নেই। অর্থাৎ এর সাথে একটা নট গেট যুক্ত করলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে এ বার। ঠিক সেম ভাবে আমরা বি এর সাথে যদি একটা নট গেট যুক্ত করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বি বার। তাহলে আমরা কি করলাম, এ বার বি বার নিলাম। এখন আমাদেরকে এইটুকুর কাজ করব আমরা, এ বার ইন্টু বি বার। এই দুইটা রয়েছে গুণ অবস্থায়, যেহেতু গুণ অবস্থায় রয়েছে সুতরাং এই দুটাকে একটা অ্যাড গেট দ্বারা যুক্ত করতে হবে। এ বার ইন্টু বি বার, এই দুটাকে আমরা অ্যান্ড গেট দ্বারা যুক্ত করব। এরপরে লক্ষ্য করো, আমার এ বি
হোল বার রয়েছে। তো এ বি হোল বার যেহেতু রয়েছে, সুতরাং এটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, এই এর সাথে একটা আমাকে এভাবে একটা দাগ নিতে হবে, হাত নিতে হবে, তারপরে বি থেকে একটা ইনপুট নিতে হবে, নিয়ে এটাকে অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিলাম। তাহলে এখানে যে আউটপুটটা আমরা পাবো সেটা হচ্ছে কি আমার এ বি। ঠিক আছে, কারণ আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুটগুলা গুণ আকারে বের হয়, আর এখানে যে আমরা ইনপুট আউটপুটটা পাবো সেটা হচ্ছে এ বার ইনটু হচ্ছে বি বার। এখন লক্ষ্য করো আমার এখানে কিন্তু এ বার বি বার এবং তার উপরে আরেকটা হোল বার রয়েছে। সুতরাং এখানে একটা হোল বার আনার জন্য, এই ইনপুটটাতে একটা হোল বার আনার জন্য আমরা কি করব, এটার সাথে আরেকটা নট গেট যুক্ত করে দিব। সেম ভাবে এখানে লক্ষ্য করো এ বি হোল বার রয়েছে, সুতরাং আমার এই এ বির উপরে একটা হোল বার আনার জন্য এটার সাথে আমরা কি করব, একটা নট গেট যুক্ত করে দিব। ঠিক আছে, নট গেট যুক্ত করে দিব। এরপরে আমার এইটুকুর কাজ শেষ এবং এইটুকুর কাজও শেষ। এখন আমরা কি করব, পুরো টার্মটুকুর কাজ করব। তো এখন আমরা যদি এই প্রথম টুকুরে একটা ইনপুট, পরের টুকুরে একটা ইনপুট ধরি, অর্থাৎ এইটুকু হচ্ছে একটা ইনপুট এবং এইটুকু হচ্ছে আরেকটা ইনপুট, তাহলে এই দুটো ইনপুটকে যুক্ত করার জন্য আমরা কি করব, একটা অ্যান্ড গেট ইউজ করব। কেন অ্যান্ড গেট ইউজ করব, কারণ এই দুটা ইনপুট আমার গুণ অবস্থায় রয়েছে। দেখো এই ইনপুট আর এই ইনপুট দুইটা গুণ অবস্থায় রয়েছে, সুতরাং এই দুইটাকে যুক্ত করার জন্য আমরা এখানে আরেকটা অ্যান্ড গেট দিব। এখন যখন আমরা এখানে অ্যান্ড গেট দিব, তখন এখানে আমার আউটপুট হিসেবে, অ্যান্ড গেট মানে হচ্ছে ইনপুটগুলোকে গুণ করা। তো আমার এখানে একটা ইনপুট রয়েছে এ বার ইনটু বি বার, তার উপরে হোল বার, এটা হচ্ছে একটা ইনপুট। এই যে এখানে নট থাকার জন্য এইটার উপরে হোল বার আসবে। তারপর ইনটু এটা এ বি, আর এখানে নট থাকার জন্য হোল বার। তো আমরা কি করলাম, এখানে অ্যান্ড গেট থাকার জন্য দুইটা ইনপুটকে আমরা গুণ আকারে লিখলাম। এখন দেখো এখানে একটা আরেকটা পুরো সংখ্যাটার উপরে একটা হোল বার রয়েছে, এই জন্য আমরা কি করব, এটার সাথে আরেকটা আমরা নট গেট যুক্ত করব। তাহলে এখানে যেটা পাবো সেটাই হচ্ছে আমার কিউ। ঠিক আছে, সেটা হচ্ছে আমার কিউ, কারণ এখানে নট গেট থাকার জন্য এই ইনপুটটুকুর উপরে একটা হোল বার চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে মৌলিক গেট দ্বারা আমরা বাস্তবায়ন করব। এখন আমরা ঘ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলছে তোমাকে কিউ কে সরলীকরণ করে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তো লক্ষ্য করো এখানে কিউ সমান ঘ নাম্বার কোশ্চেন যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে, কিউ কে সরলীকরণ করতে হবে। তো কিউ সমান আমার দেওয়া ছিল এ বার বি বার হোল বার ইনটু হচ্ছে এ বি হোল বার, তার উপরে একটা হোল বার ছিল, এটা ছিল আমার কিউ ইকুয়ালস টু। এখন আমরা এটাকে যদি সরলীকরণ করি, তো সরলীকরণের সূত্র অনুসারে আমরা দেখিয়েছিলাম যে দুইটা টার্ম, সাপোজ এ আর বি, এই দুইটা যদি গুণ অবস্থায় থাকে এবং তার উপরে যদি একটা হোল বার থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই হোল বারটাকে ভেঙে দিতে পারি। আর যদি আমরা হোল বারটাকে ভাঙি, সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা টার্মের উপরে, প্রত্যেকটা সংখ্যার উপরে একটা করে বার আসবে, আর এই গুণটা হয়ে যাবে আমার যোগ। ঠিক আছে, তো সেম ভাবে দেখো এই গুণের আগের অংশটুকু আমরা একটা যদি ইনপুট ধরি আর পরের অংশটুকুর যদি আরেকটা ইনপুট ধরি, সেক্ষেত্রে আমার এই হোল বারটাকে যদি আমরা ভেঙে দিই, সেক্ষেত্রে এই ইনপুটটুকুর উপর একটা বার আসবে এবং এইটুকুর উপর আরেকটা বার আসবে, আর এই গুণটা হয়ে যাবে যোগ। অর্থাৎ তখন আমার জিনিসটা হবে এরকম, এ বার বি বার তারপর হোল বার, আর এটা ভাঙার পরে এখানে আরেকটা বার আসবে আর গুণ হয়ে যাবে যোগ, আর এখানে হচ্ছে এ বি বার তারপরে আরেকটা বার। এখন আমরা তোমাদেরকে যে লজিক্যাল ফাংশন সরলীকরণ, সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এ ডাবল বার ইকুয়ালস টু হচ্ছে কি এ। তাহলে আমার এ ডাবল বার ইকুয়ালস টু এ মানে হচ্ছে দুইটা বার যদি থাকে কোনো ইনপুটের উপরে, তাহলে সেই দুইটা বারকে আমরা উঠিয়ে দিতে পারি। তো এখানেও সেম জিনিস, এই দুইটা বারকে যদি আমরা উঠিয়ে দেই, তাহলে এখানে থাকবে এ বার বি বার
প্লাস হচ্ছে এবি। এখন এই সরলীকৃত মানটাকে তোমাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? তো এটাকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে লক্ষ্য করো, ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেট অর্থ হচ্ছে গুণ, ঠিক আছে? দুইটা ইনপুট, সাপোজ একটা ইনপুট যদি এ আর একটা ইনপুট যদি বি হয়, তাহলে এই দুটাকে এরকম অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে তার সাথে একটা নট গেট দিলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে ন্যান্ড গেট, এবং এটার আউটপুট হচ্ছে এ বি হোল বার। অর্থাৎ এখানে কেবলমাত্র গুণ থাকবে, যোগ থাকতে পারবে না ন্যান্ড গেটের মধ্যে, ঠিক আছে? সুতরাং আমার এখানে যেহেতু যোগ আছে, সুতরাং এই যোগটাকে গুণে কনভার্ট করতে হবে তোমাকে, বুঝা গেছে? তো আমরা কি করব, লিখবো এখানে লিখবো কিউ ইকুয়ালস টু এ বার বি বার প্লাস এ বি। এখন যেহেতু আমরা এই যোগটাকে গুণে কনভার্ট করব, সেজন্য আমরা কি করব, আমরা এই পুরো টার্মটার উপরে একটা হোল বার আনবো। একটা হোল বার আনা যাবে না, আনলে অবশ্যই দুইটা হোল বার আনতে হবে তোমাকে। তো এরপরে আমরা যেটা করব, এখানের একটা হোল বারকে আমরা ভেঙে দিব। তো একটা হোল বারকে আমরা যখন ভেঙে দিব, তখন কি হবে, এই যোগটা হয়ে যাবে গুণ, আর এখানের প্রত্যেকটা টার্মের উপরে আলাদাভাবে আমার হোল বার আসবে। অর্থাৎ এটা হবে এ বার বি বার তারপরে হোল বার ইনটু এটা হবে এ বি হোল বার তার উপরে একটা হোল বার। ঠিক আছে? তো লক্ষ্য করো, এখানে আলটিমেটলি আমার কিন্তু আগের জিনিসটি আসছে। তো অনেক সময় তোমাদের নাও আসতে পারে, অন্য কোনো জিনিস আসতে পারে। তো এখন আমরা যেটা করব, এটা কিন্তু আমার এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা শেষ, কারণ এখানে আমার প্রত্যেকটা টার্ম গুণ অবস্থায় রয়েছে এবং সাথে আমার নট গেটও আছে। এখন জাস্ট এটা লজিক সার্কিট অঙ্কন করলে আমার ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা হয়ে যাবে। তো লক্ষ্য করো, এখানে আমরা এটাকে যদি আমরা এ আর এটাকে যদি আমরা বি ধরি, এখন লক্ষ্য করো আমার এখানে কি কি লাগবে, এ লাগবে, বি লাগবে এবং এ বার লাগবে, বি বারও লাগবে। সুতরাং আমার এই এ থেকে আমার এ বার তৈরি করতে হবে, ঠিক আছে? এ থেকে এ বার তৈরি করার জন্য অবশ্যই তোমাকে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে হবে, ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না, কারণ তোমাকে বলে দেওয়া হয়েছে যে এখানে শুধু ন্যান্ড গেট দ্বারা তোমাকে বাস্তবায়ন করতে বলছে। তো এ থেকে এবার তৈরি করার জন্য যদি আমরা ন্যান্ড গেট ইউজ করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ন্যান্ড গেটটার দুইটা হাতেই আমার এর সাথে যুক্ত করতে হবে, দুইটা হাতকে এর সাথে যুক্ত করে তার সাথে এরকম ন্যান্ড গেট যুক্ত করে, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার এবার। ঠিক সেম ভাবে আমরা যদি বি থেকে বি বার তৈরি করতে চাই, বি থেকে বি বার যদি তৈরি করতে চাই, সেম ভাবে তোমাকে কি করতে হবে, এই একটা ন্যান্ড গেট এর সাথে যুক্ত করে দুইটা হাতকে বি এর সাথে যুক্ত করে দিতে হবে, এবং এখানে যেটা পাবো আমরা সেটা হচ্ছে বি বার। ঠিক আছে? এখন দেখো, লক্ষ্য করো, এখন আমার এ বারের কাজ শেষ, বি বারের কাজ শেষ, ঠিক আছে? এর কাজ শেষ, বির কাজও শেষ। এখন আমরা এইটুকুর কাজ করব। প্রথমে এ বার আর বি বার গুণ অবস্থায় রয়েছে, সুতরাং এই এ থেকে আমরা একটা হাত নিয়ে এবং বি বার থেকে একটা হাত নিয়ে এই দুটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিব। তাহলে এই দুটাকে আমরা যদি ন্যান্ড গেট দ্বারা যুক্ত করি, তাহলে এখানে যে আউটপুটটা আমার আসবে সেটা হচ্ছে এ বার ইন্টু বি বার, আর এখানে নট থাকার জন্য একটা হোল বার আসবে। এরপরে পরেরটুকু যদি আমরা কাজ করি, পরেরটুকু দেখো এ বি আমার গুণ অবস্থা রয়েছে, তাহলে এ থেকে আমরা এইভাবে একটা হাত টানবো, এ থেকে এভাবে দাগ টানবো একটা, তারপর হচ্ছে বি থেকে একটা দাগ নিব আমরা, ঠিক আছে? এরপরে এই দুটা যেহেতু আমার এ বি গুণ অবস্থা রয়েছে, সুতরাং এখানেও আমরা কি একটা ন্যান্ড গেট ইউজ করব। ন্যান্ড গেট ইউজ করলে আমার এখানে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে এ ইন্টু বি, আর এখানে নট গেট থাকার জন্য এ ইন্টু বি হোল বার। এখন আমরা লক্ষ্য করো, আমার এই গুণের আগের অংশটুকুর কাজ করা শেষ, পরের অংশটুকুর কাজ করা শেষ। এখন আমার কি রয়েছে, একটা নট গেট রয়েছে। তো এই নট গেটটা আমার আনার জন্য এই দুটা ইনপুটের সাথে আরেকটা আমার নট গেট ন্যান্ড গেট যুক্ত করতে হবে।
এই দুটো ইনপুটের সাথে আমরা আরেকটা NAND গেট যুক্ত করব। যদি আমরা আরেকটা NAND গেট যুক্ত করি তখন এখানে আমার যেই আউটপুটটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা ইনটু হচ্ছে এই ইনপুটটা এ বি হোল বার, আর এখানে নট গেট থাকার জন্য এটার উপরে একটা হোল বার আসবে, যেটা এটার সেম রেজাল্ট। তো আমরা এভাবে খুব সহজেই যে কোনো কিউকে আমরা NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।